ইসরায়েলের আকাশ কাঁপিয়ে একের পর এক আছড়ে পড়ছে ভয়ঙ্কর আগুনের গোলা। দেখে উল্কাপিণ্ড মনে হলেও এগুলোই ইরানের বিধ্বংসী মিসাইল খোররামশাহর 4, যার আঘাতে লণ্ডভণ্ড গোটা ইসরায়েল। যেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর খেলার ময়দানে পরিণত হয়েছে ইসরায়েলের আকাশ। নেতানিয়াহুর নীল নকশাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহীদ আয়াতুল্লাহ খামেনির হত্যাকারী বর্বর ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার গুরুভার নিজ কাঁধে নিয়ে লড়ছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। এ লক্ষ্যে অপারেশন ট্রু প্রমিসের আওতায় ১৯তম ধাপে তেল আবিব বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন 27কে লক্ষ্য করে নিক্ষেপ করেছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র খোররামশাহর 4। আইআরজিসি এরোস্পেস ফোর্স এই অভিযানটির কোড নেম দিয়েছে ও হাসান ইবনে আলী আলাইহি ওয়াসাল্লাম, যাতে পাওয়া যায় ইরানের ধর্মীয় ও আদর্শিক বার্তার ছাপ। হামলাটিকে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র যুদ্ধের অন্যতম বিপদ সংকেত হিসেবে। আমেরিকা ও তার দোসর ইসরায়েল ভেবেছিল অপারেশন এপিক ফিউরির মাধ্যমে নড়বড়ে করে দেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসনতন্ত্রের ভিড়। খামেনির পতন ঘটিয়ে ইরানের রাষ্ট্র ক্ষমতায় বসাবে নিজেদেরই পছন্দ মতো কোনো পুতুল সরকারকে। কিন্তু আঘাত সামলে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের পূর্ব দিকে বসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মোক্ষম জবাব দিচ্ছে পশ্চিমে থাকা নেতানিয়াহুর ইসরায়েলকে। খোররামশাহর 4 দিয়ে আক্রমণ চালিয়ে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিল ইরান। খামেনির যোদ্ধারা যেন পরখ করে দেখতে চাইছে শক্তির বড়াই করা ইসরায়েল কতটা প্রস্তুত হাইপারসনিক গতিতে ছুটে আসা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র থামাতে। মূলত খোররামশাহর 4 হল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রায় ১,৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। পাল্লার কারণে ইরান নিজ ভূখণ্ডে বসেই আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিপক্ষের বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। এতে ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি থাকায় অপরপক্ষে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা এটি বেশ কঠিন হয়ে যায়। ইরানের দাবি, ঘণ্টায় প্রায় ১৯,০০০ কিলোমিটার গতিবেগের ক্ষেপণাস্ত্রটির সার্কুলার এরর প্রবাবিলিটি ৩০ মিটার হওয়ায় লক্ষ্যবস্তুর কাছাকাছি অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মূল হামলাটি চালানোর আগে ইরান একাধিক ড্রোন হামলা চালায় ইসরায়েলে। উদ্দেশ্য ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করা, রাডারের মনোযোগ অন্যদিকে সরানো এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্র নষ্ট করা। এরপরই স্যাচুরেশন অ্যাটাক কৌশলের মাধ্যমে চালানো হয় মূল হামলা। জয়া সরকার, ৭১।